নবীনগর চন্দ্রা মহাসড়ক ভাঙন, দখল, অটোরিকশার দৌরাত্ম্য ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের উন্নয়ন কাজ ঘিরে বছর জুড়েই যানজট লেগে থাকে এই পথে। ঈদযাত্রার আরও খবর জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, ঈদযাত্রা ঘিরে প্রশাসনের কোনো প্রস্তুতি আছে কিনা, যাত্রীরা কি বলছেন জানাবেন। প্রশাসনের প্রস্তুতি বলতে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, সেখানে হাইওয়ে পুলিশ সহ রোডস অ্যান্ড হাইওয়ে এবং এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এর কাজ চলমান রয়েছে, ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি এই অঞ্চলে, সেটির যে প্রকল্প পরিচালক রয়েছে তাদের সাথেও কথা বলেছি। প্রশাসনের সবাই কিন্তু বলছেন যে এই সড়কটি ঘিরে যেহেতু যানজটেরও সংখ্যা থাকে এবং সড়ক কিছুটা সংকীর্ণ, বিশেষ করে এই বাইপাইল আবদুল্লাপুর হয়ে চন্দ্রাগামী যে গাড়িগুলি যায়, উত্তরাঞ্চলের বেশিরভাগ গাড়ি কিন্তু এই অংশটি দিয়েই যায়। তার পাশাপাশি এইটি যেহেতু একটি শিল্পাঞ্চল, ঈদের ছুটি শুরু হওয়া মাত্রই যে শিল্প শ্রমিকরা তারা বাড়ি ফেরার জন্য কিন্তু এই সড়কটিতে নেমে আসে। তো এই বিশেষ করে নবীনগর চন্দ্রা এই সড়কটি ঘিরেই কিন্তু আসলে প্রশাসনের বাড়তি নজরদারি আমরা দেখতে পেয়েছি গত কয়েক বছর ধরেই রয়েছে। এবং যেহেতু এই উন্নয়ন কাজটি চলমান রয়েছে কয়েক বছর ধরে, এ কারণে ঈদের ঠিক আগ মুহূর্ত থেকেই আমরা দেখি প্রশাসন বিভিন্ন ধরনের সড়ক সংস্কারমূলক কাজ, সড়কের পাশের যে ফুটপাত অবৈধ স্থাপনা সেগুলি উচ্ছেদ করে সড়কটি আর একটু বিস্তৃত করার চেষ্টা করে থাকে। তবে এবছর কিন্তু বাড়তি একটি চ্যালেঞ্জ রয়েছে অটোরিকশার দাপট। যেহেতু আমরা 5 আগস্টের পর থেকেই দেখতে পাচ্ছি যে এই সড়কগুলিতে বিশেষ করে সাভারের এই ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে অটোরিকশার যে দৌরাত্ম্য। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। সেই দৌরাত্ম্য কিন্তু প্রশাসন আসলে কোনোভাবেই লাগাম টানতে পারছে না। বিভিন্ন সময়ে তারা অভিযান পরিচালনা করে, জরিমানার আওতায় নিয়ে আসছে এই অটো চালকদেরকে, তারপরেও কিন্তু মহাসড়ক থেকে এই অটোগুলো আসলে সরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। তো যেহেতু সড়কে উন্নয়ন কাজের কারণে বিভিন্ন স্থানে ভাঙাচোরা, এছাড়া উন্নয়ন সামগ্রী রাখা হয়েছে, সে কারণে সড়ক অনেকটাই সংকীর্ণ। সেই দিকটির পাশাপাশি যখন অটোগুলো এই মহাসড়কে চলাচল করে তখন কিন্তু আসলে এই সড়কে যানবাহনের বাড়তি চাপ সব মিলিয়ে একটি যানজটের যে পরিস্থিতি সৃষ্টি হয়, সেটি নিরসনের লক্ষ্যে প্রশাসন বলছে যে তারা সব ধরনের প্রস্তুতি নিচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে তারা আসলে কতটুকু সফল হয়, কতটুকু স্বস্তি হতে পারে এবারের ঈদ যাত্রা। কৌড়ি। শফি, ধন্যবাদ আপনাকে।